মাহে রমাদানুল মুবারকের মুবারকবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সম্মানিত মাস যেটা আমাদেরকে ছায়া দিচ্ছে এখন, তার বরকত, রাহমত, মাগফিরাত, নাজাতের সমস্ত সওগাত নিয়ে ১২টি মাসের মধ্যে সীমাহীন ফজিলতের একটি মাস এই রমাদান মাস। কারণ এটি কোরআন নাজিলের মাস। আল্লাহ নিজে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাসই সেই মাস যে মাসে আল কোরআন নাজিল করা হয়েছে। এখানে আল কোরআন বলতে আসমানি সমস্ত গ্রন্থ, আসমানি সমস্ত গ্রন্থ এই রমাদানেই নাজিল হয়েছে। নূহ আলাইহিস সালামের যে পুস্তিকাগুলো, মুসা আলাইহিস সালামের পুস্তিকা, দাউদ আলাইহিস সালামের জাবুর, মুসা আলাইহিস সালামের ইনজিল, তাওরাহ, ঈসা আলাইহিস সালামের ইনজিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হওয়া কোরআন, সমস্ত আসমানি গ্রন্থ আল্লাহ তাআলা এই মাসেই নাজিল করেছেন। এই মাসের মূল পরিচয়ই হলো এটি আসমানি গ্রন্থ অধ্যয়নের মাস। আসমানি কিতাব তিলাওয়াত, অনুধাবন, এটাকে এর আলোকে জীবন গড়া, এটাকে সমাজে প্রচার করা, এটা থেকে দেহরোগ, মনোরোগ, পারিবারিক, সামাজিক, বৈশ্বিক, আর্থসামাজিক সব সমস্যা, রোগ ব্যাধির সেবা গ্রহণ করা। তো এই উদ্দেশ্যেই এই কোরআন এই রমাদানে নাজিল করা হয়েছে এবং আসমানি গ্রন্থ বুঝবার জন্যই সিয়াম ফরজ করা হয়েছে। পেট খালি থাকলে মানুষের ব্রেইন, মানুষের হার্ট শার্প থাকে, স্মার্ট থাকে, সতেজ থাকে। আর পেট যখন ভর্তি থাকে তখন মানুষের বিবেক, বুদ্ধি, হার্ট সব আনস্মার্ট হয়ে থাকে। এই জন্যই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম ফরজ করা হয়েছে তোমাদের উপরে যেমনি অতীতের বিভিন্ন জাতির উপরে ফরজ করা হয়েছে, যাতে করে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অর্জন করতে পারো, দুনিয়ার মোহকে কমিয়ে পারলৌকিক মোহগ্রস্ত হতে পারো, পরকালের প্রতি আকৃষ্ট হতে পারো। দুনিয়ার মোহগ্রস্ত যারা, দুনিয়াকে প্রাধান্য দেয় যারা, এই কোরআনের ভাষায় তাদেরকে বলা হয় ফাজের, ফাসেক, অপরাধী, ক্রিমিনাল, গুনাহগার, ফাজের। আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, অনেকগুলো জাগতিক বিষয়ের কসম, আল্লাহর নিজের জাতের কসম ইত্যাদি করে আল্লাহ তাআলা এটা বলেছেন যে আল্লাহ তাআলা মানুষকে অপরাধ কি, তাকওয়া কি, দুইটা ইলহাম করেছেন। মানে সৃষ্টির ভিড়ে নিজেকে হারিয়ে দেয়া, সৃষ্টি জগৎ নিয়ে সৃষ্টি জগতের মোহে মোহাক্রান্ত হয়ে যাওয়া, মোহগ্রস্ত হয়ে যাওয়া, স্রষ্টাকে ভুলে যাওয়া, পরকালকে ভুলে যাওয়া, এটা হলো ফুজুর। আর তাকওয়া হলো যতই সৃষ্টির ভিড়ে আছি, সামাজিক ব্যস্ততায় আছি, রাষ্ট্রীয় ব্যস্ততায় আছি, পারিবারিক ব্যস্ততায় আছি, আমি কিন্তু আমার স্রষ্টাকে ভুলবো না, আমার আখিরাতকে ভুলবো না। আমার মনটা, আমার ধ্যানটা সর্বদাই আখিরাতের দিকে ঝুঁকে থাকবে, আমার স্রষ্টার দিকে ঝুঁকে থাকবে। এটা হলো তাকওয়া, কোরআনের ভাষায় তাকওয়া। তো আসলে আমাদেরকে, আমাদের অন্তরাত্মাকে, আমাদের মননকে পরকালমুখী, পরকালকে প্রাধান্য দেওয়ার প্রতি টেনে নেয়া, যেটা আসমানি গ্রন্থগুলো নাজিল হয়েছে এই উদ্দেশ্যে। এটাই এই রমাদানের মূল মিশন। রমজান মানে জ্বালিয়ে দেয়া, তো দুনিয়ার মোহকে জ্বালিয়ে দেবে। ওই মোহের সাথে পাপাচার জড়ানো। দুনিয়ার মোহগ্রস্ত হলে মানুষ তখন পরকালকে ভুলে পাপের পথে চলে যায়, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, লাক্সারিয়াস লাইফ, আমার এই এততলা আমার বাসভবন থাকতে হবে, আমার এত ব্যাংক ব্যালেন্স থাকতে হবে, আমার এমন বাড়ি গাড়ি নারী শাড়ি, আমার এটা সেটা, আমার এই এমন এমন থাকতে হবে অতিরিক্ত। তো এটাও ফুজুর, এটা ফাসেকি। আর তাকওয়া হলো তার বিপরীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জীবনযাপন করেছেন পৃথিবীতে, তারপরে তার খোলাফায়ের রাশিদিনও জীবনযাপন করেছেন এই পৃথিবীতে। অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখতে বসেই
খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি। এই যে এইটাই তাকওয়া, তাকওয়ার জীবন। দুনিয়া আছে, সারা অর্ধ পৃথিবীর শাসক, তারপরে মোহ নেই। মোহটা হলো পরকালের, আখেরাতের, আল্লাহর সামনে দাঁড়াবার, অনন্ত লোকের। তো যাদের ভেতরটা আল্লাহ এবং পরকাল দিয়ে ঠাসা থাকে, পরিপূর্ণ থাকে, দুনিয়ার মোহ তাদেরকে গ্রাস করতে পারে না। এটাই তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা এই সৃষ্টির মোহ থেকে বেঁচে যেতে পারো, পাপাচারের মোহ থেকে বেঁচে যেতে পারো। তো এই উদ্দেশ্যেই রমাদান আসে এবং রোজা আসে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশ এখন একটা রাজনৈতিক ডামাডোল দিয়ে আমরা পার হচ্ছি। তবে এটি একটি সত্য শতাব্দী, যেহেতু সত্য শতাব্দী, আর সত্য শতাব্দী যখন আসে তখন অবশ্যই ন্যায় এবং ন্যায্য বিষয়গুলো বেরিয়ে আসে। আল্লাহ তাআলা নিজে সূরা ইউনূসের মধ্যে বলছেন যে ওয়ালিকুল্লি উম্মাতিন রাসূল, প্রত্যেক উম্মতের একজন রাসূল আছে। ফাইজা জাআ রাসূলুহুম, যখন তাদের রাসূল চলে আসে। এখানে রাসূল আসা মানে তিনি জীবদ্দশায় বেঁচে থাকলে তো তিনি সশরীরে আসেন, আর বেঁচে না থাকলে তার আদর্শ যখন আসে, তার প্রচারিত কোরআন, তার রেখে যাওয়া লাইফ স্টাইল যখন সমাজে উত্থান হওয়া শুরু করে, সমাজে আসা শুরু হয়। যেমন আমাদের এই সময়টা 2024 পরবর্তী বাংলাদেশ এবং সারা পৃথিবী, এখানে অলরেডি রাসূল আসা শুরু হয়েছে। মানে রাসূলের আদর্শ, তার সুন্নাহ, তার রেখে যাওয়া আল্লাহ ভক্তি, পারলৌকিকতা ইত্যাদি, এইসব কিছু কিন্তু আসা শুরু হয়েছে। তো চাই রাসূল সশরীরে আসুন অথবা তার আদর্শ আসুক, সমাজে যখন এটা চলে আসে, কুদিয়া বাইনাহুম বিল কিসত, তখন তাদের বিচার ফয়সালা হবে একেবারে ন্যায়পরায়ণতা সহ, জাস্টিস, একবার জাস্টিস আসবে। বাংলাদেশে জাস্টিস আসবে ইনশাআল্লাহ, জাস্টিস হবেই, কারণ অলরেডি রাসূলের আদর্শ এখানে শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ, আগমন শুরু হয়ে গেছে। এজন্য রাজনৈতিক ডামাডোল নিয়ে বেশি আপনারা হতাশাগ্রস্ত হবেন না। যেটা সত্য সেটার পক্ষে থাকুন, যেটা ন্যায্য সেটার পক্ষে থাকুন। সত্যের বিজয় অবশ্যম্ভাবী, কোরআন বলছে ফাইজা জাআ রাসূলুহুম কুদিয়া বাইনাহুম বিল কিসত। প্রত্যেকটা বিচারই এখন ধীরে ধীরে ইনশাআল্লাহ ন্যায্যতার দিকে যাবে। একদিনই তো আর এত বিশাল জুলুমের পাহাড় চলে যাবে না, আস্তে আস্তে একটু একটু করে যাবে। এখন হলো সবর করতে হবে ইনশাআল্লাহ। সবর শেষে 1 মাস পরে দেখবেন পরিস্থিতি আরও একটু পাল্টেছে, 2 মাস পরে, 3 মাস পরে আরও পাল্টাবে। তো যাই হোক, সেটা এখন ভালো কাজ, ভালো আমল করলে ইনশাআল্লাহ এই পরিস্থিতি থেকে আমরা মুক্তি পাবো। তবে অবশ্যই আমাদের বীরত্ব লাগবে। আমরা আমাদের যেই স্বাধীনতার চেতনা সেটা আমাদের লাগবে। আমাদের যে জাতীয় মুক্তির যে সংগ্রাম, সেই সংগ্রামের সাথে কোনো আপোস নেই আমাদের। আমরা রাতের সন্ন্যাসী, দিনের যোদ্ধা সংগ্রামী, এটাই আমাদের লাইফ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ, খোলাফায়ে রাশেদিনের লাইফ, এইটাই সাহাবায়ে কেরামের জীবন, এবং আজ পর্যন্ত সফল মুসলিমদের এটাই জীবন। তারা সবাই দিনের সন্ন্যাসী, রাতের সন্ন্যাসী, দিনের যোদ্ধা সংগ্রামী। তো এটা আমাদের নিজের জন্য, নিজের ধর্মের জন্য, নিজের দেশ বাংলাদেশের জন্য এটা চলবেই ইনশাআল্লাহ। তো কিন্তু সব কিছুই সুন্দরভাবে মোকাবেলা করলে সমাধান আসবে। তো এখন যেহেতু রমাদান, এটি কোরআনের মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 রাকাতেই 4 পারা 5 পারা পড়ে ফেলতেন তারাবির মধ্যে, কিয়ামুল লাইলের মধ্যে। তার যে 8 রাকাতে, মানে কোরআনের যদি 1 রাকাতেই 4-5 পারা হয়, তাহলে আপনি 8 রাকাতে তাহলে হিসাব করেন কি পরিমাণ। তো এই ছিল তার কেরাতের অবস্থা, বারাকা। হযরত ওসমানের জীবনী আমরা ঘাটলে দেখি প্রচুর পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন। এমনকি 1 রাকাতে পুরা কোরআন খতম দিয়েছেন, এটা হযরত ওসমান থেকে এসছে। যদিও এটা আমাদের জন্য পালন করার কোনো আবশ্যকতা নাই, কারণ এটা অসম্ভব। রাসূলকে আমরা ফলো করব। কিন্তু দেখুন কোরআনের প্রতি কতটা সিরিয়াস তারা আগ্রহী ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক তো সারাদিনে কোরআন পড়তেন আর চোখের পানি ফেলতেন আর কাঁদতেন সারাদিন। হযরত ওমর কানা ওয়াক্কাফান ইনদা আয়াতিল্লাহ, কোরআনের আয়াত শুনলে সব কাজ শেষ, সব কাজ বন্ধ, স্টপ হয়ে যেতেন, শুনতেন। সুবহানাল্লাহ। তো এইভাবেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহর আত্মজীবনীতে লেখা আছে যে উনি 30 দিনে 30 খতম করতেন এই রমজান মাস। ইমাম শাফিঈর আত্মজীবনীতে আছে 30 দিনে 60 বার, প্রতিদিন 2 খতম করতেন। প্রিয় বন্ধুরা, আসলে কোরআনকে নিয়ে হারিয়ে যাওয়া উচিত। এই একটা মাস কোরআন কেন্দ্রিক, সিয়াম থাকবে আর কোরআন থাকবে।
এই জন্য বলা হয়েছে সিয়াম আল কোরআন ইয়াশফাআন, কোরআন আর সিয়াম দুইটাই কিয়ামতের ময়দানে আমাদের জন্য আল্লাহর কাছে শাফাআত করবে। আল্লাহ তাআলা কোরআনের শাফাআতও কবুল করবেন, সিয়ামের শাফাআতও কবুল করবেন। মানুষ কত পীর সাহেবের পিছে দৌড়ায় শাফাআতের আশা, অথচ আমার তো আল্লাহর নাজিল করা যেই কোরআন, আল কোরআন, জীবন্ত কোরআন, এটা তো আমার জন্য শাফাআতকারী, আমার রমাদানের সিয়াম আমার জন্য শাফাআতকারী। আসলে মানসিক প্রচণ্ড প্রস্তুতি আমাদের নেওয়া দরকার। হালাল খেয়ে সাহরি করা দরকার, হালাল দিয়ে ইফতার করা দরকার, হালাল রুজি রোজগার করা দরকার। যে পাপাচারের সমাজ ডুবে আছে, ফিতনা ফাসাদ এবং জিনা ব্যভিচার এবং অশ্লীলতা বেহায়াপনা ইত্যাদি, যেটা ইলেকট্রনিক মিডিয়ায় ছড়িয়ে আছে, যেটা অফলাইনে ছড়িয়ে আছে, একবারে দেয়ালে, রাস্তাঘাটে, অফিসে, আদালতে, বিদ্যালয়ে, সর্বত্রই তো এখন একটা রোজা ধ্বংসকারী পরিস্থিতি বিরাজমান করছে। এগুলো থেকে যথাসাধ্য আমাদের রোজাকে সেফ রাখতে হবে। চোখের রোজা, কানের রোজা, ব্রেইনের রোজা, মনের রোজা, অঙ্গ প্রত্যঙ্গের রোজা, সবগুলো মিলেই তো রোজা বা সিয়াম, রমাদানের সিয়াম, এটা আমরা ইনশাল্লাহ পালন করব। তো রমজান মাস আমাদের জন্য অবশ্যই সিয়াম এবং কিয়ামুল লাইল এবং ইস্তেগফার এবং দান, সাদাকা, জাকাত, খায়রাত, এটা হলো যত বেশি আমরা সৎ কাজ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে যে তিনি কি ছিলেন, ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা, মরুভূমিতে মেঘবাহী যেই বাতাস বয়ে যায় আর বৃষ্টিপাত হয়ে মরুভূমি সবুজ হয়ে যায়, নবীজির রমজান মাসের অবস্থা তার চেয়ে বেশি ছিল কল্যাণের দিক থেকে, দানের দিক থেকে, বদান্যতার দিক থেকে, নেক আমলের দিক থেকে, কোরআন তেলাওয়াত, রাতের তাহাজ্জুদ, ইস্তেগফার, দোয়া ইত্যাদির দিক থেকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে তোমরা 4টা কাজ রমজানে বেশি করো, 2টা কাজ আল্লাহর জন্য, 2টা কাজ নিজেদের জন্য। তো যেই 2টা কাজ আল্লাহর জন্য করবে সেটা হলো বেশি বেশি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আর বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বে। এই 2টা আল্লাহর জন্য। আর বাকি 2টা তোমাদের নিজেদের জন্য। একটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, হে আল্লাহ তোমার কাছে জান্নাত চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, তোমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই। তো এই 4টা বেশি বেশি করা। রমজানের বিবরণ, মাসলা মাসাইল, এটা বিশাল জগৎ। আমি প্রায় 25-26 বছর থেকে এগুলো মিডিয়ায় বহু বক্তব্য দেওয়া আছে, বহু প্রশ্নের উত্তর দেওয়া আছে, খুঁজে আপনারা সেখান থেকেও নিতে পারবেন। আরও অনেক ওলামায়ে কেরাম এটা দিয়েছেন, এখনও দিচ্ছেন, দেবেন। আমিও ইনশাল্লাহ সময় যখনই পাবো আপনাদের সম্মুখীন হব রমজানে, ইনশাল্লাহ আপনারা খেয়াল রাখবেন। তো ছোট্ট করে আজকে এইটুকুই রাখবো। সবশেষে ঈমান এবং আল্লাহ প্রাপ্তির প্রত্যাশা, জান্নাত প্রাপ্তির প্রত্যাশা, এই যে ঈমান আর এই যে প্রত্যাশা, এইটা নিয়ে যে সিয়াম পালন করবে তার ইনশাআল্লাহ রমজান মাস আসলো গেল অথচ গুনাহ ক্ষমা হলো না, সে ধ্বংস হোক, এই যে নবীজির বদদোয়াটা, তাহলে বদদোয়া থেকে বেঁচে গেলাম। আমি যদি আমি লোক দেখাবার জন্য রোজা রাখছি না, আমার ঈমান আমাকে প্রেরণা যোগাচ্ছে রোজা রাখার জন্য, তাহলে এবং আল্লাহর কাছে কিছু পাবো বলে, আল্লাহকে পাবো বলে, আল্লাহর জান্নাত পাবো বলে আমার প্রত্যাশা। তো এই যে ঈমান আর এই যে প্রত্যাশা, এই 2 জিনিস নিয়েই যদি আমরা রোজা রাখি তাহলে ইনশাআল্লাহ সব গুনাহ ক্ষমা হয়ে যাবে, আমরা ধ্বংস থেকে বেঁচে যাব। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ঈমান আর সওয়াবের প্রত্যাশা, আল্লাহ প্রাপ্তির প্রত্যাশায় যে সিয়াম পালন করবে তার অতীতের সব গুনাহ মাফ। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রমাদানে কিয়ামুল লাইল করবে, তারাবি পড়বে, তাহাজ্জুদ পড়বে, ঈমান এবং ইহতিসাব সহ, ঈমান এবং আল্লাহ প্রাপ্তি, সওয়াব প্রাপ্তির প্রত্যাশায়, তারও অতীতের সব গুনাহ মাফ। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি কদরের রাতে আল্লাহ প্রাপ্তি এবং সওয়াব প্রাপ্তির আশায় সে রাত্রে সালাত পড়বে, তারও অতীতের সব গুনাহ ক্ষমা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে ক্ষমাপ্রাপ্তদের কাতারভুক্ত করুন। রমাদানকে পরিপূর্ণভাবে কোরআনিক করে সিয়াম তাকওয়ার অনুশীলন করে সিয়াম পালন করে আল্লাহ আমাদের তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।